গুড ইভিনিং। আশা করি আমার বন্ধুরা বা হোমিওপ্যাথি অনুরোগী ভাই বোনেরা সবাই ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। আজকে দারুণ একটি চাইল্ড কেস আপনাদের মধ্যে শেয়ার করব। ছেলেটির বয়স হচ্ছে 7 বছর। ছেলেটির বয়স 7 বছর। ওর জ্বর হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো মাঝে মাঝে নাপা যখন খাওয়ানো হচ্ছে মাঝে মাঝে জ্বর পড়ছে, কিন্তু আবার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আবার জ্বর দেখা দিচ্ছে, জ্বর চলে আসছে। তো কেউ পরামর্শ দিল যে তাহলে ওকে একবার এখন হোমিওপ্যাথি খাইয়ে দেখো কী হয়। তো একে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল, কিন্তু অ্যান্টিবায়োটিকে ওইভাবে কাজ করছে না। তো অ্যাট দ্য 11th আওয়ার সিদ্ধান্ত নিল যে তাহলে হোমিওপ্যাথি খাওয়ানো হোক, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে আবারও। তো উনি যখন আসলো, দেখুন কত সুন্দর কেস। আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কত সুন্দরভাবে একটা কেসকে সলভ করে দিই, কিন্তু আমাদের ওইরকমভাবে প্রচার হয় না। এইভাবে মানুষের মধ্যে এইভাবে প্রচার করা হয় না আমাদের এই যে ক্রেডিট এটাকে। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আসল কথায় আসি। তো এই বাচ্চাটির জ্বর, তো জ্বর মাঝে মাঝে 102, 3, 3.5 মানে 4-এর কাছাকাছি চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো অ্যাজ ইউজুয়াল আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা জিজ্ঞাসা করি যে জ্বর বেশি যখন হয় ওই সময় সে কী করে, মানে অ্যাট দ্য হাইট অফ সিকনেস তার মেন্টাল কন্ডিশনটা তখন কেমন থাকে। তো দেখুন, এই রোগীটা যখন আমার সামনে এসে বসেছিল, ওর গায়ে তখনও কিন্তু 102 সামথিং পয়েন্ট বেশি ছিল। আমি থার্মোমিটার দিয়ে দেখলাম। তো বাচ্চাটা কোনো কিছুই বলে না, কোনো কথা বলে না, চুপচাপ আছে। এবার তার মাকে জিজ্ঞেস করলাম, ও বাড়িতে যখন জ্বর বেশি আসছে ও তখন কি বলে? বলে কি কিছুই বলে না। জ্বর থাকলেও কিছু বলে না, না থাকলেও কিছুই বলে না। তাহলে কিছু না বললে কিভাবে আপনি বোঝেন? ওই যখন বেশি জ্বর আসে ওকে দেখলে বুঝতে পারি, ওর চোখে মুখে হাবভাব দেখলে বুঝতে পারি যে ওর মনে হয় কোনো সমস্যা হচ্ছে। তো ওকে যখন জিজ্ঞাসা করা হয়, বাবা কেমন লাগছে, কি হচ্ছে, তখন সে বলে, মা আমার ভালো লাগছে। যখন জিজ্ঞেস করা হয় তখন বলে ভালো লাগছে না, আর জিজ্ঞেস না করা হলে কিছুই বলে না। দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে আপনি কিভাবে ডিকোড করবেন এবং কোন মেডিসিন দিবেন? দেখুন, এই বাচ্চাটিকে আমাদের হোমিওপ্যাথির রেপার্টরিতে সুন্দর বা দারুণ একটি রুব্রিক্স আছে। সেটা হচ্ছে মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট আনলেস কোশ্চেন হোয়েন। আমি রুব্রিকটা আরেকটু দেখে বলি। ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট আনলেস কোশ্চেন সেজ নাথিং অফ হিজ কন্ডিশন। রুব্রিকটা একটু বড়। মেডিসিন কি? মেডিসিন হচ্ছে সিঙ্গেল কলসিকাম। তো এই কলসিকাম মেডিসিনটা 203টে ডোজ দেওয়া হয়েছিল। ঠিক 45 মিনিট পর থেকে দরদর করে ঘাম ছাড়া শুরু হয়ে গেল, এবং 1 ঘন্টা পরেই জ্বর ওই যে গেল আর আসলোই না। তো এইটাকে বলে হোমিওপ্যাথির বিউটি। আপনারা যদি সঠিক সময় সঠিক মেন্টাল ফিলিং ধরে রোগীকে ওষুধটা দিতে পারেন, কাজ 100% হতে পারত। জর্জ বিতলকাস একটা কথা বলেছেন, পৃথিবীর সবথেকে শক্তিশালী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, নিশ্চয়ই এনারা বিজ্ঞ মানুষ। শুধু একটা কথাই বলবো যে আপনারা পুরনো ধ্যান ধারণা বদলে ফেলুন আর হোমিওপ্যাথিকে বিশ্বাস করুন। এটা কোনো পানি পড়া নাই, এটা একটা পিওর সায়েন্স। এই কথাটাই জানাতে চাই। তো যাই হোক, আমাদের এই ছিল আজকের লেসনটি কেমন লাগলো? আর আমাদের এই প্ল্যাটফর্মে মানে অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে সবাইকে শেখানোর একটা প্রয়াস চলছে। যারা শিখতে চান তারা আমাদের এই গ্রুপে যোগ দিতে পারেন। আমাদের গ্রুপের যে সমস্ত নিয়মাবলী আছে আপনারা জেনে নেবেন। এই ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।